রিটায়ারমেন্ট অঙ্ক করতে গেলে আমাকে একদম প্রথমে একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুলতে হয়, স্ট্রেট ওয়েতে যাচ্ছি, রাইট? এবং জেনে গেছি যে রিটায়ারমেন্ট করতে গেলে নিশ্চয়ইভাবে ওই লোকটার হাতে টাকা ধরিয়ে দিতে হবে, না হলে সে রিটায়ার করে যাবে কেন? একটা মানুষ যখন রিটায়ার করে চাকরি থেকে তখন তাকে কী দেওয়া হয় বলো? তাকে গ্যাচুইটি ফ্যাচুইটি টাকা পয়সা দেওয়া হয় কি না? তাহলে লোকটা রিটায়ার করবে, পার্টনারশিপ থেকে তাকে দেবো না? তাহলে রিভ্যালুয়েশন এখন ফার্স্টে করি আমরা, তারপরে কি করি? তো দাগটা কেটে নিই। ফার্স্টে আমরা একটা টিএস গ্রিওয়াল থেকে ইলাস্ট্রেশন নাম্বার 39 অঙ্কটাকে দেখছি, কি লিখছি এখানে? ব্যালেন্স শিট অফ দীপ, অনুজ অ্যান্ড রিতেশ হু আর শেয়ারিং প্রফিটস ইন দ্য পোর্শন অফ দেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাদের পিএস রেশিও, প্রফিট শেয়ারিং রেশিও ছিল ক্যাপিটালের সঙ্গে ইকুইভ্যালেন্ট। দেখতে যাচ্ছি তাদের ব্যালেন্স শিটটা দিয়ে দিয়েছে। বল ব্যালেন্স শিটে কী কী দিয়েছে? পড়ো চিল্লা। ফার্স্টে কী আছে বলো? ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক, সানডি ডেটার্স, লেস প্রভিশন, স্টক, প্ল্যান্ট মেশিনারি অ্যান্ড ল্যান্ড বিল্ডিং। এটা আমরা স্ক্রিনশট নিয়ে খাতায় টুকলাম। ক্লিয়ার? লেফট সাইডে ক্রেডিটার্স আছে আর তিনজনের ক্যাপিটাল দেওয়া আছে, আর ক্যাপিটালটা দেওয়া আছে 20,000, 15,000, 10,000। এটাকে যদি কনভার্ট করি রেশিওতে, এটা হবে 4:3:2, 20:15:10। ক্লিয়ার? এবার নিচের গল্পগুলো বলো। রিটায়ার করবে অনুজ, মাঝখানে যে আছে সে রিটায়ার করবে, রাইট? অনুজ রিটায়ার্ড অন 1st April 2024. The following adjustments of assets and liabilities were agreed. Fine. Stock 6% brought down করবে, stock will be brought down by 6%. Provision for bad debt, doubtful debt to be brought up to 5%. এটা ছিল 100 টাকা, এটা 5% নিয়ে যাবো, মানে 250 টাকা নিয়ে যাবো, 2,500 में। लैंड बिल्डिंग इज अप्रिसिएटेड 20%, लैंड बिल्डिंग 20% बढ़ेगा। और प्रोविजन ऑफ 770 बी मेड इन रेस्पेक्ट ऑफ आउटस्टैंडिंग लीगल चार्जेस। नतून एक आउटस्टैंडिंग लीगल चार्ज पाबो 770 रुपिजर एकखाना कि करा होबे, प्रोविजन तैरि करा हलो, लाइबिलिटी तैरि करा हलो। ताहले এই হলো অ্যাসেট লাইবিলিটি যেটা রিভ্যালুয়েশনে যাবে। ক্লিয়ার? আর কি দিয়েছে দেখা যাক অঙ্কটায়। তারপরে এক গল্প দিয়েছে যে গুডউইল অফ দি ফার্ম ইজ ভ্যালুড ইজ ফিক্সড অ্যাট ₹10,800। কত গুডউইল হলো বল? 10,800 ইজ মাই গুডউইল। অ্যান্ড অনুজ শেয়ার অফ দি সেম, অনুজ শেয়ার্স অফ দি সেম বি অ্যাডজাস্টেড ইনটু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই আবার বলে রাখি, রিটায়ারমেন্টে মাত্র একই রকম গুডউইলের ট্রিটমেন্ট করবে ইন অল ওকেশনস। অলওয়েজ ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, ওরা বলুক আর নাই বলুক। কারণ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 বলছে গুডউইল না কিনলে কোনোভাবে গুডউইল দিয়ে কোনো ট্রিটমেন্ট করা যায় না, শুধু ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টই করবে যদি ইন্টারনালি এটা ডিটারমাইন হয়ে থাকে। তাহলে গুডউইল টু বি অ্যাডজাস্টেড ইন দ্য ক্যাপিটাল অ্যাকাউন্টস অফ দীপ অ্যান্ড রিতেশ হু উইল শেয়ার ফিউচার প্রফিট ইন দ্য প্রপোর্শন অফ 5/8 অ্যান্ড 3/8। তাহলে ফিউচার রেশিও যেটা আছে পিএস রেশিও সেটা 5:3 হয়ে গেল, রাইট? পরে একটা পয়েন্ট, তাহলে এটা হলো গুডউইলের গল্প। এরপরে একটা গল্প হচ্ছে দীপ অ্যান্ড রিতেশ অলসো ডিসাইড দ্যাট দ্য ক্যাপিটাল অফ দি ফার্ম আফটার অনুজ রিটায়ারমেন্ট উইল বি 28,000। ফাইন। কত টাকা হবে মোট ক্যাপিটাল ওদের? দুজনে মিলে মোট কত টাকা রাখবে? 28,000। এটা থাকবে ইন দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও। এটা যেন প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ হয়, মানে 5:3-তে ভাগ করে থাকবে। তা ওটা সিটি পাওয়া গেল। দ্যাট ইজ অ্যাকচুয়াল ক্যাশ টু বি ব্রট ইন। লাগলে তুমি টাকা নিয়ে এসো, যার লাগবে সে টাকা নিয়ে আসবে। অর পেইড টু আ পার্টনার অ্যাজ দ্য কেস মে বি। যার টাকা বেশি আছে তাকে ফেরত দিয়ে দেবো, যার টাকা কম আছে তাকে আনতে বলবো। এই ছিল তোমার অঙ্কটা। তাহলে আমি ফার্স্টে রিভ্যালুয়েশন কাহিনিগুলো শেষ করে দিই, ব্যালেন্স শিট শেষ করে দিই যেমনভাবে আমরা করি। ওকে, বলো ব্যালেন্স শিটে কী কী দেওয়া ছিল? কেউ যেন প্রম্পট করো আমাকে, এটা কী কী দেওয়া ছিল বল? ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, কে বলবে? একটা ছিল ক্যাশ অ্যাট ব্যাঙ্ক। হ্যাঁ, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক কত ছিল বলো ব্যালেন্স শিটে? 5,500 ক্যাশ অ্যাট ব্যাঙ্ক ছিল, ইনার কলম লিখে দিলাম। তারপরে বলো সানডি ডেটার্স কত আছে? 5,000 আছে। এক্ষুনি আমরা বাকিটা করব। এখানে কোনো খেলা ছিল দেখেছিলাম। তারপরে বলো স্টক 8,000। তারপরে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 8,500। প্ল্যান্ট মেশিনারিতে কোনো গল্প নেই। একবারে 8,500 করে দিলাম, চলবে। তারপরে বল ল্যান্ড অ্যান্ড
ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত টাকা? 25,000 রাইট। তারপরে বলতো শ্রী ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 25,000 টাকা হয়ে গেল। তারপরে রাইট সাইড ওভার। চলো লেফট সাইডে যাও। লেফট সাইডে ছিল সানডি ক্রেডিটার্স, কত টাকা ছিল? 6,900। তারপর ছিল ক্যাপিটাল। ক্যাপিটালে দ্বীপ আছে, অনুজ আছে, রিতেশ আছে। কে বাড়ি চলে গেল বল? তাহলে আমি আর অনুজকে রাখবো না, এখানে লিখলাম দীপস ক্যাপিটাল আর রিতেশ ক্যাপিটাল। একটা কথা বলবো ফাঁকিবাজি বাবু, এই দুটো মিলে তো 28,000 হবে নাকি? এটা মিলালে কত হয় বলো? একটু আগে জেনেছি তো আমরা। আর সেটা রেশিও করতে পারি 28,000-কে 5:3 করলে কত হবে? 5:3 কালকে করেছিলাম। একটা হবে 17,500 আর একটা হবে কত? 10,500। এটা এখন করবো না, এটা আসলে আমরা করছি কিন্তু সিডি বার করার পরে। কিন্তু আমি জেনে গেছি 28,000 টাকা 5:3 থাকবে, ব্যালেন্স শিটে তাই থাকতেই হবে, কোনো রাস্তা নেই। চলবে? এগোচ্ছি আমরা এই ব্যালেন্স শিটের পরে নিচের গল্পগুলো। স্টক, এটা খুব তাড়াতাড়ি করবি। স্টক কমেছে 6%। স্টক করবো কত? 6% লেস করে দাও। বলো কত হবে স্টক লেস করে? 6% লেস করলে স্টক হবে 480 টাকা মাইনাস 480 রুপিস মাইনাস হয়ে গেল। তাহলে উত্তর কত আসবে ব্যালেন্স শিটে? এটা কর না, এটা তাড়াতাড়ি করে। 7520। এটা যেটা হলো সেখানে এখানে লিখবো টু স্টক রিভ্যালুয়েশনে। টু স্টক লিখলাম কত 480 টাকা। পরেরটা স্টকের পরে হয়েছে কি, আমার প্রভিশন ছিল কত টাকা? 100 টাকা, সেটা হয়ে যাবে 250 টাকা। 5% লেস প্রভিশন, মনে পড়ছে? লেস প্রভিশন হবে কত? 5%। তাহলে 4,750 টাকা এখানে আমার নেট ব্যালেন্স হলো। আর এখানে গিয়ে লিখলাম টু প্রভিশন ফর ব্যাড ডেট কত টাকা বলো? না 150। আগে আমার কত টাকা ছিল বলো? আগে প্রভিশন 100 টাকা ছিল। আবার বলি, আগে প্রভিশন কত টাকা ছিল? 100 টাকা। এখন হয়েছে কত? 250। তাহলে এখন বাড়লো কত? 150। ঘুরিয়ে বলি, আরও সহজ করে বলি, বারবারই কথাটা বলি। আমার ছিল 5,100 টাকা কমিয়ে 4,900 ছিল এখানে, রাইট? এখন হয়েছে 4,750। তারপরে আলটিমেটলি ডিফারেন্স ওয়াজ অনলি 1,150 রুপিস কা। ইয়ে 50 এটা এখানে এলো। পরেরটা বলো, পরের পয়েন্টে কী হয়েছিল? ল্যান্ড বিল্ডিং 20% বাড়বে। হ্যাঁ, তা ল্যান্ড বিল্ডিংয়ের সঙ্গে তুমি করো অ্যাড 20%। কত হবে? 5,000 টাকা যোগ হয়ে গেল। এটা হলো 5,000 টাকা, সরি কত? 30,000 টাকা। এই 30,000 টাকা যেটা বাড়লো সেটা রাইট সাইডে যাবো, রিভ্যালুয়েশনের রাইট সাইডে গিয়ে 5,000 টাকা লিখবো বাই, দেখা যাচ্ছে রে, দেখবি তো এটা একটু, তোর কাজ হচ্ছে এটা দেখা। হ্যাঁ, 5,000 টাকা হলো। হ্যাঁ, আর কি ছিল বলো? প্রভিশন বলছে নতুন করে একটা আউটস্ট্যান্ডিং লিগাল চার্জ বার করতে। তাই লাইব্রেরি সাইডে দেখো আউটস্ট্যান্ডিং লিগাল চার্জ। আউটস্ট্যান্ডিং কোথায় লিখলাম বলো? এটা ক টাকা লিখবো? 770। সঙ্গে সঙ্গে সোজা গিয়ে এখানে দেখ টু আউটস্ট্যান্ডিং লিগাল 750 টাকা। চলবে? জানতো? তাহলে রিভ্যালুয়েশন হয়ে গেল, রইল পরে শুধু গুডউইল আর ক্যাপিটাল দুটো। তো দেখা যাক রিভ্যালুয়েশনে কত আনসার আছে। রিভ্যালুয়েশনের রাইট সাইড যোগ করলে কত আছে? 5,000 টাকা। আর এখানে কত হবে বিয়োগ করলে? দেখছিস বল কত টাকা আছে? 3,600 টাকা। এই টাকাটা লিখলাম টু প্রফিট অন রিভ্যালুয়েশন। ABC তিনজনের নাম দিলাম, দীপ, অনুজ আর রিতেশ। হ্যাঁ, দীপ, অনুজ আর রিতেশ। আমি রেশিও ভাগ করবো, ক্যাপিটাল রেশিও 4:3:2 ছিল না রেশিওটা? জোরে বল কত হয়েছিল বলো? 1,600 টাকা। তারপরে 1200 টাকা, 800 টাকা। এই যেটা হলো সঙ্গে সঙ্গে ক্যাপিটাল অ্যাকাউন্টের রাইট সাইডে যাব, দীপ, অনুজ আর রিতেশ। দীপ, অনুজ আর রিতেশ, পাক্কা? হ্যাঁ, আমি এদের ব্যালেন্স দুটো বসিয়ে নিই একবার আগে। ব্যালেন্স বিডেটা বসানো ছিল না, আমার ভুল হয়েছিল আমার কাজে, আমি আগে করে রাখি নর্মালি। এখানে কত হলো বলো? 20,000 টাকা। তারপর এটা 15,000 টাকা, সরি 15,000 টাকা। এটা হলো 10,000 টাকা, রাইট? চলবে তো?
তাহলে এখান থেকে রিভ্যালুয়েশনটা আসবে এখানে, রিভ্যালুয়েশনে হলো এর কত 1600 টাকা, এর 1200 টাকা, আর এখানে কত 800 টাকা। চলবে তো এই মধ্যে ডান তো? এবার প্রশ্ন ছিল যে আমি গুডউইলটাকে কীভাবে ট্রিট করব, আর ক্যাপিটাল নিয়ে কি বলবো। ক্যাপিটাল নিয়ে কি বলবো অলরেডি আমি শুনিয়ে দিয়েছি। 28,000 টাকার আমরা 5:3 ভাগ করবো। গুডউইলটা কী করে করবো তার জন্য দুটো পদ্ধতি চিন্তা করব, রাইট? দুটো পদ্ধতি করা যেতে পারে, তোর যেটা পছন্দ সেটা করবি। 1 নম্বর পদ্ধতি হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26, প্রচুর বার করা হয়েছে, আবার করছি, যেখানে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করার জন্য এখানে দীপ, অনুজ আর রিতেশ লিখে নাও, রাইট? পুরো গুডউইলের যে হোল ভ্যালু দিয়েছে 10,800, কত টাকা আছে বল? এটা তুমি ওল্ড রেশিওতে ভাগ করে দাও, 4:3:2 ভাগ করে দাও। 4:3:2 ভাগ করলে ক্যাপিটাল রেশিওতে যেটা ছিল আগে, এর আনসার আসবে 4,800 টাকা, 3,600 টাকা আর 2,400 টাকা, 2,400, 4,800, 3,600 অ্যান্ড 2,400, রাইট? এটাকে বলেছিলাম রেজ করা হলো, এটাকে বলা হলো। এরপরে তুমি এটাকে রাইট আপ করবে, এখানে লিখে না পুরোপুরি করে। এবার তুমি এটাকে রিটার্ন আপ করলাম। রিটার্ন আপ করার সময় রেশিওটা হয়েছে 5:3। 5:3 করলে এটা হবে 6,750, এই লোকটা তো কিছু পাবে না, আর এটা হবে 4,050। মাইনাস করলে কি আনসার আসবে? 1650। হ্যাঁ, এটা হবে 1950, এটা 1650, চলবে? এই দুটো হলো গল্প। তাহলে আমি বলেছিলাম এটাকে ক্রেডিট লিখতে, এখানে লেখো ডেবিট অ্যান্ড ডেবিট, তাহলে এটা লেভেলে এটা ক্রেডিট পড়ে এলো, এটা ক্রেডিট পড়ে এলো, আর এখানে এটা ডেবিট পড়ে এলো, এটা বেশি আছে, এটাও ডেবিট পড়ে এলো, আর এখানে কত হলো বলো? এখানে ক্রেডিট হলো 3,600 টাকা ক্রেডিট। ইট কামস টু ক্রেডিট 3,600, পাক্কা? এখন আমাকে বল যে জার্নাল করলে কি দাঁড়ালো না এ ডেবিট এ ক্রেডিট? যদি জার্নাল কেউ করতে বলতো তাহলে কীভাবে করতাম বলো? দীপ ডেবিট 1950, রিতেশ ডেবিট 1650 আর টু অনুজ ক্রেডিট 3,600 টাকা। আমি আর একটু সহজ করে বলি, অনুজ বাড়ি যাচ্ছে তো, ওই অনুজ কী করছে বলো? অনুজ যখন বাড়ি যাচ্ছে আমরা তার হাতে টাকা ধরে দেবো তো, ওই জন্য ক্যাপিটালটা ক্রেডিট করলাম, পাক্কা? আর যারা ওইটা বিয়ার করবে তাদেরকে ডেবিট করলাম, মানে ওদের ক্যাপিটালটা কমিয়ে দেওয়া হলো। তাহলে এইটার এন্ট্রিটা আমি করতে পারি, এটার এন্ট্রিটা আমি এখানে করলাম যে আমি অনুজকে টাকা দেবো। কাকে টাকা দেবো বলো? মোট কত টাকা দেবো? 3,600 টাকা। কে কত দেবে? 1950 আর 1650, 1950 অ্যান্ড 1650 রুপিস ওকে দেবো। কে দিল? একটা দিল দীপ, আরেকবার দিল রিতেশ, আর এখানে লিখলাম টু অনুজ, এর কাছে লিখলাম 1950, আর এখানে লিখলাম 1650, রাইট? তো তাহলে গুডউইলের গল্প শেষ। গুডউইল বার করার জন্য আমাদের সেকেন্ড একখানা মেথড আছে, সেটাও শোনো, প্রায় ক্ষেত্রে ক্লাসে করাবে, আর মনে হবে স্যার এরকম করছি, ক্লাসে তো অন্যরকম পড়াচ্ছে, সেটা বলি একবারে শিখে নিই। ধরে যাক আমি এইভাবে করলাম না, AS26 মেথড যেটা করা হয়েছে সেটা না করে অন্যভাবে করলাম। অন্যভাবে করা মানে হচ্ছে ফার্স্টে তুমি নিয়ে নাও এর পোর্শন, কার পোর্শন? অনুজের পোর্শন। তাহলে ফার্স্টে তুমি নাও টেক অনুজ পোর্শন, টেক, এটা দুটোই করবো না কিন্তু, যে কোনো একটা করবো এক্সাম হলে, বাট শেখার জন্য দুটোই দরকার আছে শিখে রাখা। অনুজ পোর্শনটাকে নিয়ে নাও অ্যান্ড এটাকে ডিস্ট্রিবিউট করে দাও টু আদার পার্টনার্স যারা আছে না, টু আদার পার্টনার্সকে তুমি ডিস্ট্রিবিউট করে দাও ইন গেনিং রেশিও। যখন আমরা অ্যাডমিশন করছিলাম তখন কি করেছিলাম? স্যাক্রিফাইস রেশিও। কথা বলতে কিছু অসুবিধা? কিন্তু তখন কী ছিল বলো? এখন কি রেশিও করবো? তাহলে তোমার দুটো কাজ রইল। একটা হচ্ছে তুমি এর পোর্শনটা বার করো, আর সেকেন্ড কাজ হচ্ছে গেনিং রেশিও বার করো, দিয়ে ভাগ করো, ডিভাইড করে দাও। তাহলে আমি আগে দেখি যে ভাই গেন রেশিও কত, গেনিং রেশিও কত হবে। গেনিং রেশিও করতে গেলে স্যাক্রিফাইস রেশিওতে যেমন সন করা হয় ওল্ড মাইনাস নিউ, এখানে করা হবে নিউ থেকে ওল্ড, নিউ লেস উল্টো করা হবে, রাইট? নিউ রেশিও ছিল একজনের 5/8, কি নাম বল?
দীপ তো না, দীপ, অনুজ আর রিতেশ। এটা কত আছে? 5/8, এখানে কিছু নেই, এটা 3/8। আর এখানে ওল্ড রেশিও কত ছিল? 4:3 তো, মানে কত? 4 আর 3 7 9, এটা হবে 4/9, এটা হচ্ছে 3/9, এটা 2/9। এবার এই দুটো বিয়োগ করলাম, 5/8 মাইনাস 4/8, 5/8 মাইনাস 4/9 করলে কত আনসার আসবে? এই আনসারটা আসছে 13/72। এখানেও এই দুটো বিয়োগ করে উত্তর এলো 11/72, রাইট? তাহলে এইটা গেন রেশিও, এটা গেন রেশিও, আর এটা তো স্যাক্রিফাইস চলে গেছে। 3/9 এটা মাইনাস এসছে। ক্লিয়ার তো? তাহলে আমাকে বল যে রেশিওটা কি দাঁড়ালো? তাহলে গেন রেশিও কত দাঁড়ালো? গেনিং রেশিও দাঁড়ালো 13:11। তুই বল আমার মোট টাকা কত ছিল? 10,800 টাকা। বলো, 10,800 টাকা কত ছিল বলো? তার মধ্যে ওর পোর্শন ছিল কত? 3/9। অনুজ কত ছিল? 432। তাহলে অনুজের পোর্শন ছিল 3/9। 3/9 মানে কত টাকা হচ্ছে? 3600 টাকা। কত টাকা হচ্ছে বল? 3600। এটা কত রেশিওতে ভাগ হবে? 13:11। ওকে, তাহলে অনুজ কত হবে? সরি, কী নাম জানো? দীপ কত দেবে, কত বিয়ার করবে, আর রিতেশ কত বিয়ার করবে। এটা এইভাবে বার করা যায় যে 3600, খালি এই বিয়োগ করার হ্যাজারটাও আছে, আর এছাড়া কিছু নেই। অল আর কারেক্ট, ভেরি গুড। 13/24 নাকি? আর এটা হবে 3600 ইন্টু 11/24। এটার আনসার আসবে 1950 টাকা, এটার আনসার আসবে 1650 টাকা। একই জিনিস আমি দুটো পদ্ধতিতে বার করে দেখালাম, চলবে? আর কাজের মধ্যে যেটা আছে সেটা বলে দিয়েছি যে ওদের ক্যাপিটাল ছিল কত টাকা? ক্যাপিটাল বলেছে ওরা 2800 টাকা ফিক্স করেছে। কত টাকা বলো? ফিউচার ক্যাপিটাল কত ছিল? 2800 টাকা, 28,000 টাকা। তাই এটা 5/8 আর 3/8 করলে কত হয় বলছিলাম একটু আগে আমি? 5/8 আর 3/8 করলে আনসার দাঁড়াবে এর হবে 17,500, আর এর হবে 10,500 টাকা। এটা আমি ওয়ার্কিংস করে নিলাম, আরেকটা ওয়ার্কিংস হয়ে গেল এটা আমার। ক্লিয়ার? এবার আমি অঙ্কের মধ্যে এই ব্যালেন্স সিডি দুটোকে বসিয়ে দেবো, কাজ হয়ে গেছে। হ্যাঁ, ব্যালেন্স সিডি কত হবে? 17,500 না? আর পরেরটা সরি এখানে না, 10,500। অঙ্ক শেষ। এটা তো অলরেডি বসিয়ে দিয়েছি আমি। এবার শুধু বার করলাম ফার্স্টে অনুজটাকে বার কর। অনুজের রাইট সাইড টোটাল হচ্ছে 19,800 টাকা, রাইট? এদিকে লিখলাম 19,800 টাকা। তা ভাই ওকে 19,800 টাকা দিয়ে দেবো, কিন্তু দেবো না, লোনে পাঠাবো, টু অনুজ লোন, রাইট? যখনই অনুজ লোন লিখলাম এটা নাচতে নাচতে নিচে চলে আসবে। হ্যাঁ, এখানে লেখ অনুজ লোন, অনুজ লোন ক টাকা হবে? 19,800 টাকা। ডান? হ্যাঁ, কিন্তু এখানে একটা অশান্তি হয়ে গেল। সিডি তো বসিয়ে দিয়েছি, কিন্তু কোনো না কোনো দিকে দুদিক মেলেনি। দেখা গেল যে এর ক্ষেত্রে রাইট সাইড বেশি আছে। এর রাইট সাইডে আছে 21,600 টাকা। এটাকে নিয়ে গিয়ে এদিকে লিখলাম 21,600 টাকা। একটা ডিফারেন্স এসে গেল, ডিফারেন্স ইজ 2150। ডিফারেন্স কত হলো? 2150। এটাকে ক্যাশ বলে নিয়ে এলাম, ক্যাশ বলে নিয়ে গেল। তাহলে এখানে 2150 আমি ক্যাশে মাইনাস করে দিলাম। এর ক্ষেত্রে উল্টো হয়ে গেল, এর লেফট সাইডে আছে 12,150, 12,150। এটাকে দেখলাম, এটা এদিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখানে একটা ডিফারেন্স আসছে 12,150 লেখার পরে এখানে ডিফারেন্স আসছে। ডিফারেন্সের পরিমাণ কত আছে? 1350 রুপিস ও নিয়ে আসবে। তাহলে এখানে আবার 1350 টাকা যোগ করব, রাইট? এইবারে ব্যালেন্স শিটটুকু শুধু যোগ বিয়োগ করার কাজ আছে। তো বোথ সাইড টোটাল করে দেখা যাক কত হলো। এখানে হচ্ছে 54,470, রাইট? এই ক্যাশটা ব্যাংকটা যোগ করে এখানে বসিয়ে দিয়েছি। আর এখানেও হলো কি 54,770, রাইট?
मिल गया, कहानी ख़त्म। ओके।